বর্ষার মৌসুমে গোমতী নদীর ভাঙন নিয়ে উদ্বেগ বাড়ছে মেলাঘর এলাকায়। পরিস্থিতি মাথায় রেখে সোমবার মেলাঘর পৌরসভার 7 ও 8 নম্বর ওয়ার্ডে নদী ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে গেলেন সিপাহীজলা জেলার জেলাশাসক। মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্তমান বর্ষাকালীন সময়ে রাজ্য জুড়ে বন্যা এবং নদী ভাঙন পরিস্থিতির উপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপে বিরল জিনগত রোগে আক্রান্ত 22 মাসের এক শিশুর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে নয়াদিল্লির এইমসে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রিপুরা ভবনের কর্মকর্তারা চিকিৎসা ও প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। রাজ্য তথা দেশ জুড়ে চর্চিত এই চিকিৎসার বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সব মহল। সদর মহকুমার কাঞ্চনমালা পূর্ব বাজার এলাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, একটি ব্যক্তিগত পুকুর খননের সময় জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি সহ একাধিক পরিবারের বসত বাড়ি। সম্ভাব্য বন্যার হাত থেকে দক্ষিণ জেলার সদর বিলোনিয়াকে সুরক্ষিত রাখতে প্রায় 80 কোটি টাকার মুহুরী নদীর বাঁধ সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সোমবার কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন দক্ষিণ জেলার জেলা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। কাজের গুণমান বজায় রাখার জন্য প্রশাসনিক দৃষ্টি থাকবে, এমনটাই দাবি। ভোর রাত থেকে টানা বর্ষণের জেরে জলাবদ্ধতার চরম পরিস্থিতি তৈরি হয়েছে আগরতলায়। শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক কয়েক ঘন্টা ধরে জলের নিচে তলিয়ে থাকায় কার্যত স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। কোথাও যানবাহন আটকে পড়েছে, আবার কোথাও নিরাপত্তার স্বার্থে বসানো হয়েছে নো এন্ট্রি। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় রয়েছে জল নিষ্কাশন পাম্প। সিবিএসই পরিচালিত বছর বাঁচাও পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিল মধ্যশিক্ষা পর্ষদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য 13 জুলাই নির্ধারিত পরীক্ষা স্থগিত করে আগামী 15 জুলাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বোর্ড। পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে টিবিএসসি সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা অনুযায়ী আচমকায় রাজধানীর জিবি হাসপাতালে পৌঁছে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন তিনি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা ব্যবস্থা ও রোগী পরিষেবার মান পরিদর্শনের পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। বিশালগড়ে চাঞ্চল্যকর ছিনতাই ও অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে সংখ্যালঘু মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি ফেরদৌস মিয়াকে। কিছুদিন আগে মাদক কারবারকে কেন্দ্র করে গাড়ি সহ 2 মহিলা ও চালককে ছিনতাই এবং অপহরণের অভিযোগ উঠেছিল। সেই মামলায় বিশালগড় থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে জোলাইবাড়িতে শুরু হলো সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার প্রকৃত অর্থেই কৃষক বান্ধব সরকার। কৃষকদের আয় বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতেই সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মেলাঘরের বহুচর্চিত নাবালিকা ধর্ষণ মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ। প্রায় 1 মাস পলাতক থাকার পর গোপন সূত্রের ভিত্তিতে নাকা চেকিং চলাকালীন তাকে গ্রেফতার করে মেলাঘর থানার পুলিশ। অভিযোগ, তিনি দীর্ঘ 2 বছর ধরে এক নাবালিকাকে ধর্ষণ করেছেন। ধৃতকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।